বিতর্কিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ফর্সা চেহারার আড়ালে তার প্রতারণা ও নোংরা কর্মকাণ্ডের কালো মুখোশ এখন সবার সামনে উন্মোচিত হচ্ছে। চটকদার কন্টেন্টে সাধারণ দর্শক শ্রোতাদের বুঁদ করে রাখলেও তিনি আসলে অপরাধ জগতের মাফিয়া। বাবা নাসিরুদ্দিন সাথীর অপকর্মের পার্টনার আফ্রিদি নারী কেলেঙ্কারির হোতা, উঠতি তরুণীদের ব্যাড বয় আর নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ভয়ঙ্কর নির্যাতনকারী হিসেবে পরিচিত। এখন আবার আলোচিত মুনিয়া হত্যায়ও তার জড়িত থাকার কথা উঠেছে। আর এত সব অপরাধের মাস্টারমাইন্ড হওয়ার পরেও বাপের দখল করা মাই টিভির ব্যাকআপে আর হাসিনা সরকারের আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয়ে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে বাপ ছেলের গ্রেফতারের পর তাদের অন্তহীন অপকর্ম ও অন্ধকার জগতের অজানা সব তথ্য ভুক্তভোগীদের মাধ্যমে সবার সামনে এসেছে। আফ্রিদি ও তার বাবার সাথী দুজনই এখন কারাগারে। তাদের সব অপকর্মের তদন্ত চলছে। তথ্য উপাত্ত ও ভুক্তভোগীদের দেয়া বক্তব্যে আরও জানা যায়, আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথী একজন দখলবাজ। একসময় চালচুলহীন এই অর্থলোভী আরেকজনের মালিকানাধীন মাই টিভি দখলের পর নিজের পাশাপাশি ছেলে তৌহিদ আফ্রিদিকেও অন্ধকার জগতের নায়ক হিসেবে গড়ে তোলেন। নিজে টিভির আড়ালে সব অপকর্ম করেন প্রভাব খাটিয়ে, আর ছেলেকে লেলিয়ে দেন গ্ল্যামার্স গার্লদের পেছনে। বাবার ক্ষমতার পাওয়ার হাউস মাই টিভির নাম ভাঙিয়ে আফ্রিদিও হয়ে ওঠেন বেপরোয়া। এই সুযোগে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দেওয়ার প্রলোভনে আফ্রিদি তরুণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে উঠতি তরুণীদের সঙ্গে হেন কোনো অন্যায় কাজ নেই যা তিনি করেননি। সম্পত্তি দখল থেকে ব্ল্যাকমেইল সবই করেছেন আফ্রিদি। জানা যায়, ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনের সরাসরি শেল্টার, আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের ছত্রছায়ায় চলতেন তৌহিদ আফ্রিদি। ফলে আওয়ামী আমলে কোনো অপরাধেই আফ্রিদিকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে পারেনি। অনেক ভুক্তভোগী প্রাণনাশের ভয়ে মুখ খুলতে সাহস পাননি তখন। অবশেষে গত রোববার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন বিতর্কিত তৌহিদ আফ্রিদি। এরপরই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে তাদের অপকর্মের কথা। মুখ খুলতে শুরু করেছেন আফ্রিদির বন্ধুমহল থেকে শুরু করে একাধিক কন্টেন্ট ক্রিয়েটর, ঘরবাড়ি হারানো মানুষজন ও ভুক্তভোগী তরুণীরা। আর এতে উঠে আসছে তাদের বাপ বেটার সব অপরাধের ফিরিস্তি। এদিকে দায়িত্বরত সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যেভাবে গ্রেফতারের পর আফ্রিদির বিরুদ্ধে ভুক্তভোগীরা নানা মাধ্যমে অভিযোগ দিচ্ছেন, সেগুলো স্পষ্ট করে লিখিত আকারে তাদের কাছে দিলে যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আফ্রিদির গ্রেফতারের পর এবং আগের সব অভিযোগ বিশ্লেষণে দেখা গেছে, সাধারণত মানুষ যেভাবে জামাকাপড় পাল্টায়, সেভাবে গত কয়েক বছরে এই আফ্রিদিও মেয়ে বান্ধবী পাল্টেছেন। কোনো তরুণী তার মতের বিরুদ্ধে চললে গোপনে ধারণকৃত অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। আফ্রিদির অপরাধ জগতের আরেক আইটেম হলো মাদক ব্যবসা। গুলশান বনানীর বিভিন্ন ক্লাব ও বিত্তবানদের চাহিদা মোতাবেক সব মাদকের সাপ্লাই দিত আফ্রিদির সিন্ডিকেট। অভিযোগ আছে, শুধু মাদকই না, আফ্রিদি তার স্বার্থ সিদ্ধির জন্য আওয়ামী আমলের এমপি, মন্ত্রী কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গ দিতে তরুণীদেরও পাঠাতেন। আর কোনো ভয়ভীতি প্রদর্শনের প্রয়োজন কিংবা সহায়তা লাগলে এতে সরাসরি শেল্টার দিতেন ডিবি হারুন। আর হারুনের সঙ্গে আফ্রিদি পরিবারের ছিল গিভ অ্যান্ড টেক সম্পর্ক। সেই সম্পর্কে হারুন মাই টিভির সহযোগিতায় গাজীপুর ও নারায়ণগঞ্জে এসপি থাকাকালে সংবাদ করিয়ে চালাতেন চাঁদাবাজির অভিযান। এমনকি ঢাকায় ডিবি প্রধান হওয়ার পরও হারুন মাই টিভির সর্বোচ্চ ফেভার নিয়েছেন। সর্বশেষ হারুনের নগ্ন ভিডিও ফাঁসের পর আফ্রিদিকে কাজে লাগিয়ে একাধিক কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে সেই ভিডিও সরানোর জন্য নির্যাতন চালিয়েছেন বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তরুণী বলেন, আফ্রিদির খপ্পরে যেসব তরুণী, নারী কিংবা কন্টেন্ট ক্রিয়েটর পড়েছেন, তাদের জীবন নাস্তানুবাদ করে ফেলেছে সে। আফ্রিদি সবসময় ডিবি হারুন থেকে শুরু করে আওয়ামী লীগ ঘরানার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নানাভাবে ম্যানেজ করে এসব ফায়দা লুটেছে। সে বিয়ে ও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে অসংখ্য তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ওই সময় তার ভয়ে নিয়ন্ত্রণ ছিল।